প্রথমে কি বলা যায়, আর্টিকেল হলো বিশেষ ধরনের নির্দিষ্ট শব্দ যা নাউনের পূর্বে বসে সেই নাউনকে সঠিকভাবে বোঝাতে সাহায্য করে যে নাউনটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। আমরা এখান থেকে একটা বেসিক শিখি, আর্টিকেল সবসময় নাউনের পূর্বে বসে। আর্টিকেল কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। কেন বসে? নাউনটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এটা বোঝানোর জন্য। যেমন আমি যদি বাংলায় একটা উদাহরণ দিই, আমি একটা পাখি দেখেছি। পৃথিবীর মধ্যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পাখি আছে, এর মধ্যে কোন পাখিটা দেখেছি সেটা নির্দিষ্ট করা না। একটা পাখি দেখেছি, যে বিদ্যুতের লাইনের উপর একটা পাখি দেখেছি, কোন পাখিটা সেটা কিন্তু ফিক্সড না। তার মানে এ বার্ড, আই সো এ বার্ড অন দ্য লাইন অফ ইলেকট্রিক তার। আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে কি বুঝলাম যে একটা পাখি দেখেছি মানে এটা অনির্দিষ্ট, কোন পাখিটা সেটা ফিক্সড না। কিন্তু আমি যদি বলি আই সো দ্য বার্ড, আমি পাখিটা দেখেছি, তখন এখানে পাখিটা আছে, ওই পাখিটাকে দেখায়। একটা টিয়া পাখি দেখেছি, তাহলে আমি বলতে পারি যে আমি এই টিয়া পাখি দেখেছি, তার মানে এখন ফিক্সড, নির্দিষ্ট জায়গায় আমি দেখি। আর্টিকেল বসে হচ্ছে নির্দিষ্ট বা অনির্দিষ্ট বোঝানোর জন্য, এবং আর্টিকেল বসে নাউনের পূর্বে। এতটুকু বুঝছেন? আর্টিকেলটা বসে হচ্ছে নাউনের পূর্বে, ঠিক আছে? আমি একটু দেখতেছি আমাদের। আচ্ছা, তো এখন আমরা আর্টিকেল জিনিসটা কি, আর্টিকেল হচ্ছে একটা শব্দ। যেমন আর্টিকেল কাকে বলে যদি আমরা সংজ্ঞা শিখি, তাহলে আমরা দেখি যে এ এন দি কে আর্টিকেল বলে। এ অর্থ একটি বা এক, এন অর্থ একটি বা এক, আর দি অর্থ টি। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটাই হচ্ছে এক একটা শব্দ। তার মানে আর্টিকেল হলো বিশেষ ধরনের নির্দিষ্ট শব্দ, নাউনের পূর্বে বসে এবং নাউনটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটা প্রকাশ করে। এবার বুঝছেন বিষয়টা? তাহলে আমরা একটু লিখি, নাউন কাকে বলে, কত প্রকার, এরপরে নাউন কেন শিখবো, নাউনের উদ্দেশ্য কি সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে আমি প্রথমে লিখি আর্টিকেল কাকে বলে, সংজ্ঞা লিখি। সংজ্ঞা হচ্ছে আর্টিকেল কাকে বলে। হ্যাঁ, আমরা লিখতে পারি এ এন ও দি কে আর্টিকেল বলে। এই তো হয়ে গেল। তার মানে আর্টিকেল মানেই হচ্ছে এ এন দি, এই তিনটা শব্দ। এ এন ও দি কে আর্টিকেল বলে। সংজ্ঞা হয়ে গেল, মোটামুটি সংজ্ঞা হয়ে গেল। এবার আর্টিকেল কত প্রকার? আর্টিকেল মূলত দুই প্রকার। আর্টিকেল কত প্রকার? আর্টিকেল মূলত দুই প্রকার, যথা আমি এখানে এক নাম্বার দিলাম ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল, এটার অর্থ কি? এটার অর্থ কি? অনির্দিষ্ট। অনির্দিষ্ট আর্টিকেল বোঝায় আর কি, অনির্দিষ্ট আর্টিকেল। আর দুই নম্বর হচ্ছে ডিফিনিট আর্টিকেল। দুই নম্বর হচ্ছে ডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল অর্থ নির্দিষ্ট, নির্দিষ্ট আর্টিকেল। আচ্ছা, এখন আমরা শিখব ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে এবং ডিফিনিট আর্টিকেল কাকে বলে। এখন আমরা এই দুইটা জিনিস শিখব। তাহলে এক নম্বর দিয়ে শুরু করি। ইনডেফিনিট। তো ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে? এই যে প্রথম দুইটা এ ও এন কে ইনডেফিনিট আর্টিকেল বলে। তাহলে কি বললাম? ইনডেফিনিট আর্টিকেল মানে অনির্দিষ্ট করে বোঝানো। অনির্দিষ্ট করে বোঝানো মানে নির্দিষ্ট না, এটা অনির্দিষ্ট হবে, কিন্তু সংখ্যা বোঝাবে একটা। সংখ্যা বোঝাবে কিন্তু অনির্দিষ্ট হবে সেটা। একটা বোঝাবে কিন্তু অনির্দিষ্ট হবে সেটা। তাহলে ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে? এ ও এন কে ইনডেফিনিট আর্টিকেল বলে।
আচ্ছা, এবার এখন এটার একটা উদাহরণ দেই, যে এক্সাম্পল দিই আমরা। এক্সাম্পল দিতে পারি, ওই যে একটু আগে যেটা বলেছিলাম, আই সো এ বার্ড, আমি একটা পাখি দেখলাম। আই সো এ বার্ড, সরি সো না, এ হবে আর্টিকেল, এ। আই সো এ বার্ড, আমি একটা পাখি দেখলাম বা দেখেছিলাম। এখানে দেখেন একটা পাখি দেখেছিলাম, তার মানে কোন পাখিটা সেটা নির্দিষ্ট করা না, অনির্দিষ্ট। তার মানে ইনডেফিনিট আর্টিকেলটা হচ্ছে অনির্দিষ্ট বোঝাবে, কিন্তু ইনডেফিনিট আর্টিকেলটা কি হবে, এ উ এন এই দুইটা বসবে। তাহলে কখন এ হবে কখন এন হবে সেটা আমরা রুলস বা নিয়ম যখন পড়ব তখন শিখব। আপাতত বুঝে রাখি, এ হচ্ছে একটা পাখি, কিন্তু কোন পাখিটা সেটা ফিক্সড না, সেটা নির্দিষ্ট না, যার কারণে অনির্দিষ্ট বোঝানোর কারণে এ বসেছে। আমরা আরও এক্সাম্পল দিতে পারি, আই বি ইউ আই বাই, বাই মানে আমি ক্রয় করি, আমি কিনি। এন এক, আমি একটা ডিম কিনি। এন, তাহলে দেখেন একবার বসছে এ, আর এখানে অনেক ডিমের মধ্যে একটা ডিম কিনি, কিন্তু কোন ডিমটা সেটা ফিক্সড না, সেটা নির্দিষ্ট না। আমি একটা ডিম কিনি, জাস্ট এতটুকুই, আমি একটা ডিম কিনি। আই বাই এন এক। তাহলে আমরা দেখলাম অনির্দিষ্ট করে যখন বোঝাচ্ছে তখন এ অথবা এন বসেছে, আর যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন কি হবে, তখন দি হবে। তাহলে এবার ডিফিনিট আর্টিকেল বাকি রইল দি। তাহলে 2 নম্বরে যাই, ডিফিনিট আর্টিকেল। এবার ডিফিনিট আর্টিকেল কাকে বলে, একটাই, দিকে ডিফিনিট আর্টিকেল বলে, দিকে ডিফিনিট আর্টিকেল বলে। এবার আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন আই সো দ্য বার্ড, আই সো দ্য বার্ড, একই জিনিস দেখেন, একই জিনিস, একবার বসেছে এ বার্ড, আরেকবার বসেছে দ্য বার্ড। তো এ বার্ড আর দ্য বার্ড কেন হলো, এক জায়গায় অনির্দিষ্ট করে বুঝিয়েছে সেই কারণে এ বার্ড, আরেক জায়গায় নির্দিষ্ট করে বুঝিয়েছে যে আমি এই পাখিটা দেখেছি, মানে এই পাখিটা দেখেছি, যেটাকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে ঠিক ওইটাই দেখেছে সে, নির্দিষ্ট করা হচ্ছে। তাহলে নির্দিষ্ট করা বোঝালে সেটা হবে দি, আর অনির্দিষ্ট করা বোঝালে সেটা হবে কি, সেটা হবে এ। এতটুকু বোঝা গেল, এতটুকু কি বোঝা গেল? যেমন আমরা যদি আরও একটা এক্সাম্পল দেই, এখানে দেই 3 নম্বর এক্সাম্পল, আই নিড এ পেন, মানে আমার একটা কলম দরকার। আই নিড এ পেন, আমার একটা কলম দরকার, মানে একটা কলম হইলেই হলো, সেটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট, আমার একটা কলম হইলেই হলো। কিন্তু আমি যদি বলি আই নিড দ্য পেন, আমার কলমটি দরকার, তার মানে যে কলমটা দেখানো হচ্ছে এই কলমটা আমার দরকার, এটা আই নিড দ্য পেন, এই কলমটা দরকার। বা লিখতে পারেন আই নিড দ্য ফ্যান অন দ্য টেবল, টেবিলের উপরের কলমটা আমার দরকার। আই নিড দ্য ফ্যান অন দ্য টেবল, অন দ্য টেবল। তাহলে এই দাটা হচ্ছে আর্টিকেল। এবার দেখেন এই কলমটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে বলে এখানে দা হয়েছে, আর এই কলমটাকে যখন অনির্দিষ্ট করে বোঝানো হইলো যে একটা কলম হইলেই হলো, তখন এ হয়েছে। এতটুকু বুঝতে পেরেছেন আর্টিকেল কাকে বলে, কত প্রকার, কি কি, এবং কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট। এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে জানান। এতটুকু বুঝতে পেরেছেন? এতটুকু বোঝা গেল? কেউ কথা বলেন। ব্যাপার, কেউ কথা বলছেন না? মাসুদ খান, আমাকে শুনতে পাচ্ছেন?
স্যার বুঝতে যাচ্ছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই কথাটা বললে যায়। ঠিক আছে, তাহলে আমরা গো অ্যাহেড, আমরা সামনে যাই। তাহলে এবার আর্টিকেল শেখার উদ্দেশ্য কি, এটা আমি বাড়তি লিখে দিচ্ছি আপনাদের, বাড়তি একটা কথা লিখে দিচ্ছি। আর্টিকেল আমরা কেন শিখবো? নাউনটি, এই যে বার্ড, পাখি একটা প্রাণীর নাম, এক ডিম একটা নাম, আবার এখানে ফ্যান কলম নাম, তার মানে আর্টিকেলগুলো প্রত্যেকটা নাউনের পূর্বে, নাউনের আগে বসতেছে। আর্টিকেল শেখার উদ্দেশ্য হচ্ছে নাউনটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এটা বোঝার জন্য। আর্টিকেল শেখার উদ্দেশ্য নাউনটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট বোঝার জন্য, নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট বোঝার জন্য। তাহলে আমরা কি বুঝলাম, যদি কোথাও দি আদা, যদি কোথাও থাকে তাহলে নির্দিষ্ট, নামটা নির্দিষ্ট, আর যদি কোথাও এ বা এন থাকে তাহলে বুঝতে হবে এটা অনির্দিষ্ট। এতটুকু বুঝেন। আর্টিকেল শেখার উদ্দেশ্য হচ্ছে এটাও একটা, আরো উদ্দেশ্য আছে। জাস্ট মিনিট অপেক্ষা করেন। আচ্ছা, তাহলে আর্টিকেল শেখার উদ্দেশ্য আরেকটা কি, আরেকটা উদ্দেশ্য হলো অর্থ, অর্থ দুই, বাক্যের অর্থ স্পষ্ট করা। বাক্যের অর্থ স্পষ্ট করা কি, যেমন এখানে দেখেন আমি একটা পাখি দেখলাম, এখানে এটা হচ্ছে আর্টিকেল আমরা জানি, কারণ এই তিনটা থাকলে আমরা বুঝবো আর্টিকেল। তাহলে এখানে যেহেতু এটা হচ্ছে আর্টিকেল, আমরা জানি এর পরের শব্দটাই নাউন, যদি অর্থ আমাদের জানা নাও থাকে তাও আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে নাউন। তার মানে অর্থটা স্পষ্ট করে দিল। এবং এখানে কয়টা পাখি, একটা পাখি, এখানে কলমটা নির্দিষ্ট, এই অর্থটাকে ফিক্সড করে দিল, অর্থটাকে স্পষ্ট করে দিল, অর্থটাকে স্পষ্ট করে দিল। এটা হচ্ছে আর্টিকেল শেখার আরও একটা উদ্দেশ্য। এবং 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে সংখ্যা বা পরিমাণ বোঝানো। এখানে একটা ডিম, একটা পাখি, এরকম সংখ্যা বা পরিমাণ বোঝাচ্ছে। যদি এখানে থাকতো যে আই সো দ্য বার্ডস, আমি পাখিগুলো দেখলাম, এবার কতগুলো পাখিকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, দা বসেছে, তো দা বসার কারণে ওই পাখিগুলোকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। বাট এখানে যদি আমরা এস লাগাই দিই, এস, তাহলে একটা পাখি না, এখানে অনেকগুলো পাখি, তাহলে আর্টিকেল দিয়ে পরিমাণ বোঝাচ্ছে। যেহেতু এখানে দা বসেছে, মানে দার ক্ষেত্রে না, অ্যাটলিস্ট দা দিলেও বোঝা যাচ্ছে এখানে অনেকগুলো পাখি। আর এখানে যেহেতু এ আর এন, এটা তো একবারে বোঝা যাচ্ছে এখানে একটা পাখি একটা ডিম, নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে। তাহলে নির্দিষ্ট পরিমাণ, পরিমাণ বা সংখ্যা, সংখ্যা বা পরিমাণ জানা যায়। এই 3টা উদ্দেশ্যে আমরা আর্টিকেল শিখে থাকি। এটা কিন্তু বাড়তি কথা, এটা কোনো বই লেখা পাবেন না, এটা বাড়তি কথা। যে আর্টিকেল শেখার উদ্দেশ্য কি, নাউনটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটা বোঝা যায়, বাক্যের অর্থ স্পষ্ট করে, এবং সংখ্যা বা পরিমাণ জানা যায়। এখানে কি একটা ডিম, এখানে কি একটা পাখি নাকি অনেকগুলা পাখি, এই সংখ্যা বা পরিমাণটা বোঝা যায়। এই হচ্ছে আমাদের আর্টিকেল বিষয়ে বেসিক আলোচনা। এখন পরীক্ষায় আসার মতো রুলস আমরা শিখব, পরীক্ষায় আসার মতো রুলস শিখব। রুলস কোনগুলো, এ কখন বসবে, এন কখন বসবে, তারপরে হচ্ছে আপনার ডি কখন বসবে, আবার কখন আর্টিকেল বসবেই না, এই ধরনের টপিক এখন আমরা শিখব। তাহলে আমরা লিখি ইউজ অফ এ অর এন, ইউজ অফ এ অর এন, তার মানে এ অথবা এন এর ব্যবহার,
এ অথবা এন এর ব্যবহার। তাহলে এ অথবা এন এর ব্যবহারটা আমরা একসাথে শিখে ফেলি, তাহলে কয়েকটা রুলেই কমপ্লিট হয়ে যাবে। এ অথবা এন এর ব্যবহারটা আমরা একসাথে শিখে ফেলি। আমি লিখি রুল 1, মানে রুল অর্থ নিয়ম, নিয়ম 1 নম্বর নিয়ম কি, যে কনসোনেন্ট এবং ভাওয়েল তো চিনেন, ইংরেজি অ্যালফাবেট মানে ইংরেজি বর্ণমালা হচ্ছে কয়টা, 26টা। এর মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল আর বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। বলে রাখি 5টা হচ্ছে ভাওয়েল, বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। আমি একটু উপরে এখানে লিখি ভাওয়েল, VOEL ভাওয়েল। ভাওয়েল হচ্ছে AEIOU, এই হলো 5টা হচ্ছে ভাওয়েল। আর কনসোনেন্ট কি, কনসোনেন্ট। আর কনসোনেন্ট কি, ভাওয়েল ছাড়া সকল বর্ণ হলো কনসোনেন্ট। আচ্ছা, এবার কোনটাকে কি বলে, ভাওয়েলকে বলে স্বরবর্ণ, মানে বাংলায় আমরা স্বর, স্বরাই, রস্বই, দীর্ঘই, এইগুলা হচ্ছে ভাওয়েল। আর কনসোনেন্ট কোনগুলা, ক, খ, গ, ঘ, ও, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, এইগুলো হচ্ছে কনসোনেন্ট। তাহলে ভাওয়েল হচ্ছে AEIOU, আর কনসোনেন্ট হচ্ছে ওই যে এর পরে কি, BCDFGHO, ও তো ভাওয়েল, আই পরে JKLMNPQRS VWXYZ, এই 21টা হচ্ছে কনসোনেন্ট আর 5 হচ্ছে ভাওয়েল। এখানে আমরা ভাওয়েল কনসোনেন্ট শিখলাম। ভাওয়েল অর্থ স্বরবর্ণ আর কনসোনেন্ট অর্থ ব্যঞ্জন বর্ণ। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা লিখব যে মানে কোন নাউন বা শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে এ বসবে, আর প্রথম অক্ষর ভাওয়েল হলে এন বসবে। এটা হচ্ছে সাধারণ নিয়ম। সাধারণ নিয়ম কি, শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে এ বসে, প্রথম অক্ষর কনসোনেন্ট হলে এ বসে, এবং ভাওয়েল হলে এন বসে। আমরা কিছু এক্সাম্পল দেখি। আমরা এবার বললাম যে ধরেন আমি আই ওয়ান্ট, মানে আমি চাই, এখানে একটা ড্যাশ দিলাম, দিয়ে এখানে লিখলাম মোবাইল, মানে আমি একটা মোবাইল চাই। এবার একটা মোবাইল আমার হলেই হলো, ঠিক আছে, আমি একটা মোবাইল চাই। তাহলে আই ওয়ান্ট মোবাইল, মোবাইল যে শব্দটা, মোবাইল শব্দের প্রথম অক্ষরটা হচ্ছে এম। এবার এম কি ভাওয়েলের মধ্যে আছে, AEIOU নাই। যেহেতু ভাওয়েলের মধ্যে এম নাই, তার মানে এমটা হচ্ছে কনসোনেন্ট। আর যদি কনসোনেন্ট হলে এ বসে, তার মানে এটা যেহেতু কনসোনেন্ট তাহলে এটা হবে এ। আই ওয়ান্ট এ মোবাইল, এবার বোঝা গেল এটা কিভাবে বসলো, আই ওয়ান্ট এ মোবাইল। এবার সেম কথা যদি লিখি, হি ওয়ান্টস অরেঞ্জ, হি ওয়ান্টস, একটা শর্ট পেন দিলাম, দিয়ে আমি লিখলাম অরেঞ্জ। অরেঞ্জ মানে কি, কমলা লেবু, কলা। তো সে কমলা চাই, সে একটা কমলা চাই। এখানে দেখেন অরেঞ্জ শব্দটা ও দিয়ে শুরু, প্রথম অক্ষরটা কি, প্রথম অক্ষর কনসোনেন্ট হলে এ বসে, আর প্রথম অক্ষর ভাওয়েল হলে এন বসে। এখানে দেখেন ও, এবার ও কি ভাওয়েল নাকি কনসোনেন্ট, আমরা একটু উপরে দেখি, AEIO, ও আছে, তার মানে এই যে ও, এই ওটা হচ্ছে কি ভাওয়েল, ওইটা হচ্ছে ভাওয়েল, আর ভাওয়েল হলে এন বসে, তার মানে এখানে এন হবে, এন। আই ওয়ান্ট এ মোবাইল, আমি একটা মোবাইল চাই, মোবাইল হলেই হলো অনির্দিষ্ট। হি ওয়ান্টস অ্যান অরেঞ্জ, সে একটা কমলা চায়, একটা কমলা হলেই হলো অনির্দিষ্ট, ফিক্স না যে এটা দিতে হবে, ফিক্স না, অনির্দিষ্ট। তার মানে এটা কনসোনেন্ট হওয়ার কারণে এ, আর এটা ভাওয়েল হওয়ার কারণে এন। এতটুকু বুঝতে পারছেন? এতটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। গুড। জি স্যার। আচ্ছা, এবার তাহলে আমি আপনাদেরকে একটা ধরি, এবার দেখি আপনারা পারেন কিনা। প্র্যাকটিস লিখি এখানে, প্র্যাকটিস। এবার আপনারা উত্তর দিবেন সবাই। এবার উত্তর দিবেন 1 নাম্বার,
আই সো আমি দেখলাম ড্যাশ ডগ ইন দ্য স্ট্রিট, মানে রাস্তায় আমি কুকুর দেখলাম। স্ট্রিট, রাস্তায় আমি কুকুর দেখলাম। তাহলে এখানে কি লিখলাম? আই সো ড্যাশ ডগ ইন দ্য স্ট্রিট। এখানে কি হবে, কি হবে বলেন তো? এ হবে। হ্যাঁ, এ হবে, রাইট। স্যার এ হবে। রাইট, ঠিক আছে। জাস্ট এ মিনিট। মিল্টন, ঠিক আছে, এ হবে, রাইট। তাহলে এটা হবে এ। পারলেন তো? আচ্ছা, তাহলে আরেকটা লিখি, 2 নাম্বার প্র্যাকটিস। শি বট, বাই অর্থ কেনা, বট অর্থ কিনলো বা কিনেছিল। শি বট, সে কিনেছিল ড্যাশ অ্যাপল, সে আপেল কিনেছিল, সে আপেল কিনলো। এখানে কি হবে বলেন তো? এরপরে আমরা রুল 2 এ চলে যাব। এন হবে, এন বসবে। এন বসবে, কি কারণে? ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এই কারণে এন হবে। আচ্ছা, আমরা তাহলে এই এ এবং এন এর ব্যবহার থেকে কিছু সাধারণ নিয়ম শিখলাম। প্রথম অক্ষরটা যদি কনসোনেন্ট এ হবে, প্রথম অক্ষরটা হয় ভাওয়েল এন হবে। এটা হচ্ছে সাধারণ নিয়ম। এবার সাধারণ নিয়মের বাইরেও কিছু ব্যতিক্রম আছে, সাধারণ নিয়মের বাইরেও কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো আমরা শিখি। রুল 2, রুল 2 এসে আমরা যেমন কোনটা দিয়ে শুরু করব? এইচ দিয়ে শুরু করি। এইচ, এইচ যদি হ এর মতো উচ্চারিত হয় তাহলে এ বসে, এ বসে। কিন্তু এইচ যদি ও এর মতো উচ্চারিত হয় তবে এন বসে। এই রুলসটা মুখস্থ করা কি কঠিন হয়ে যাবে? সহজ না একদম। এইচ যদি হ এর মতো উচ্চারিত হয় তাহলে এ বসে, অর্থাৎ এইচ এর উচ্চারণটা যদি হ হয়, হ, তাহলে কি হবে? এ হবে। আর এইচ এর উচ্চারণটা যদি অ এর মতো হয়, অ, তাহলে কি হবে? এন হবে। আমরা এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যেমন আমি একটা এক্সাম্পল দিই। আবার ওই আর্টিকেলের ক্ষেত্রে ওই একই ধরনের আসছে, যেমন আইসো আমি দেখেছিলাম, আই সো আমি দেখলাম, একটা শর্ট টাইপিং দিলাম, দিয়ে আমি লিখলাম HORSE, এগুলো হর্স। HORSE, হর্স। এটার উচ্চারণটা কি? হর্স। আমি ব্র্যাকেটে লিখে দেই হর্স। হর্স মানে কি? ঘোড়া। হর্স, এ বসবে। তাহলে এই যে এইচ এর উচ্চারণটা হর্স, মানে হ দিয়ে শুরু হয়েছে। এইচ যদি হ এর মতো উচ্চারিত হয় তাহলে এ বসে। তার মানে আই সো এ হর্স, আমি এক ঘোড়া দেখলাম। আচ্ছা, এবার আরেকটা যদি লিখি, যেমন ধরেন হি ইজ ড্যাশ অনেস্ট। এটা হলো অনেস্ট, এটা কিন্তু হনেস্ট না, এটা আমি এখানে বাংলায় লিখি অনেস্ট। ও নেস্ট, অনেস্ট মানে সৎ, ম্যান। আচ্ছা, তাহলে আমরা এখানে কি শিখলাম? এই যে HONEST, এটার উচ্চারণ হলো অনেস্ট, উচ্চারণ হলো অনেস্ট, অনেস্ট। তার মানে এইচটা কিন্তু হলো কনসোনেন্ট, কারণ এইচটা AEIOU এর ভিতরে নাই, কিন্তু এইচের যে উচ্চারণটা এটা কিন্তু এ এর মতো আসছে, অনেস্ট। এর একটা বাংলা উচ্চারণ ও আছে না, অ, আ, এর কিছু উচ্চারণ আসে।
তাহলে এই এইচ এর উচ্চারণটা অনেস্ট, মানে ভাওয়েলের মতো উচ্চারণ হওয়ার কারণে এখানে এন হবে, কিন্তু এইচ কিন্তু কনসোনেন্ট, কিন্তু উচ্চারণের কারণে এটা এন হয়ে যাবে। এইটা হচ্ছে একটা ব্যতিক্রম নিয়ম। রুল 2-এ শিখলাম এইচ যদি হ এর মতো উচ্চারিত হয় তাহলে এ বসে, কিন্তু এইচ যদি অ এর মতো উচ্চারিত হয় তবে এন বসে। এইচ যদি অ এর মতো উচ্চারিত হয় তবে কি বসে? এন বসে। এতটুকু বোঝা গেল? আচ্ছা, তাহলে আমি এবার আরেকটা প্র্যাকটিস দিই আপনাদেরকে। প্র্যাকটিস দেওয়ার পরে, প্র্যাকটিস দিলে ভালো লাগে? প্র্যাকটিস দিব নাকি চলে যাব সামনে বলেন তো? প্র্যাকটিস দিব? একটা প্র্যাকটিস দেই। জি স্যার দেন। একটা আই BUY বাই, আমি কিনি, বট দেওয়া উচিত ছিল যে আমি কিনলাম, আচ্ছা আমি কিনি এটাই দিলাম। আই বাই ড্যাশ হাউস, আমি একটা বাড়ি কিনি, এখানে হাউস এই সেটটা কার তো হয়েছে? এ এ হবে, মানে হওয়ার মতো উচ্চারণ হয়েছে। আই ওয়াচ ড্যাশ হরর মুভি, হরর মানে গরম মুভি আর কি, হরর। এখানে হরর মানে এইচ হর মতো উচ্চারণ হয়েছে, এই জন্য এখানে কি হবে? কি হবে? এ হবে। এই তো আপনারা পারলেন। তো অনেস্ট ম্যান তো পাইলাম, এন অনেস্ট ম্যান। অ দিয়ে আর কি শব্দ থাকতে পারে? এইচ থাকবে শুরুতে, আর কি থাকতে পারে? অনেস্ট আর মাথায় আসছে না আপাতত। ও হইলে এন হবে, এটাই রাখেন। ঠিক আছে, এরপরে আমরা নেক্সটে রুল 3-এ যাই। আজকের রুল 3 এইচ এর পরে আমরা যাই ও। রুল 3, তাহলে রুল 2টা কিন্তু অতটা কঠিন না। এইচ যদি হ এর মতো উচ্চারণ হয় এ, এইচ যদি অ এর মতো উচ্চারণ হয় এন, মানে অ মানে হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের মতো হইলে এন হবে, এটাই তো স্বাভাবিক, এটাই বোঝাচ্ছে। এবার রুল 3-এ যাই। ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে এন বসে, শুধুমাত্র ওয়ানের পূর্বে এ বসে। একদম মুখস্থ, এগুলো আমি ছোটবেলায় শিখেছিলাম। তো কি বলতেছে? ও দ্বারা গঠিত, ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে এন বসে। তার মানে ও তো হচ্ছে ভাওয়েল, AEIO, ওটা হচ্ছে ভাওয়েল, এই কারণে ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে এন বসে। শুধুমাত্র ওয়ানের বাংলা উচ্চারণটা হবে ওয়া, মানে ওয়াই এর মতো যদি উচ্চারণ আসে, ওয়া, ওই যে ওয়া, শুধুমাত্র ওয়ানের পূর্বে এ বসে, শুধুমাত্র ওয়ানের পূর্বে এ বসে। যেমন একটা এক্সাম্পল আমরা একটা এক্সাম্পল দিই। যেমন ওই যে একটু লিখলাম না, আই নিড অরেঞ্জ, তাহলে দেখেন ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে এন বসে, তার মানে অরেঞ্জ এখানে ভাওয়েল হচ্ছে ও, আর ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে এন বসে, এটা ঠিকই আছে, স্বাভাবিক কথা। কিন্তু এখানে যদি লিখি আই নিড 1 টাকা নোট, আমার 1 টাকা নোট দরকার, আমার 1 টাকা নোট দরকার, তাহলে ওয়ান, এই ওয়ান পাইলেই এ হবে, আর এন হবে না। এবার কিন্তু ও দিয়েই গঠিত, ও কিন্তু ভাওয়েল হওয়া সত্ত্বেও, ও হচ্ছে ভাওয়েল হওয়া সত্ত্বেও কিন্তু এ বসেছে। কি কারণে?
এই যে ওয়ান শব্দটা, ওয়া এর মতো উচ্চারণ আসলে এটা এ হবে সবসময়। আই নিড এ 1 টাকা নোট। এই হচ্ছে রুল 3। এবার যাই আমরা রুল 4। রুল 4 আমরা কমই পড়ি আপাতত, হ্যাঁ 40 মিনিটই পড়ি বা আধা ঘন্টা করে পড়ি। আপাতত আপনারা পড়ার সাথে অভ্যস্ত হন, পরবর্তীতে একবার কেটে গেলে আবার জয়েন করাবো। আপাতত 1 মাস আমরা এইভাবে কম পড়ি। এবার রুল 4-এ বলতেছে ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, তবে ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তবে এ বসে, কিন্তু ইউ যদি আ এর মতো উচ্চারিত হয় তবে এন বসে। এক্সাম্পল দেখি, সময় কম এজন্য একটু দ্রুত। এক্সাম্পল যেমন হি স্টাডিজ মানে সে পড়ে ইউনিভার্সিটি। এখানে দেখেন ইউর উচ্চারণটা ইউনিভার্সিটি, মানে ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, এখানে ইউর উচ্চারণটা ইউ এর মতো হয়েছে ইউনিভার্সিটি, এই কারণে এখানে এ হবে। হি স্টাডিজ এ ইউনিভার্সিটি, সে একটা ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা, দুই হলো হি বট মানে কিনলো, হি বট ড্যাশ আমব্রেলা। আমব্রেলা অর্থ কি? ছাতা। আমব্রেলা অর্থ ছাতা। এই যে ইউর উচ্চারণটা এখানে আ এর মতো হয়েছে আমব্রেলা, ইউর উচ্চারণটা আ এর মতো হয়েছে, এই কারণে এখানে এন হবে। হি স্টাডিজ এ ইউনিভার্সিটি, ইউর মতো উচ্চারণ হচ্ছে দেখে এ। হি বট এন আমব্রেলা, সে একটা ছাতা কিনলো বা কিনেছিল, এই আর মতো উচ্চারণ হয়েছে বলে এখানে এন হবে। তো আমাদের ক্লাস টাইম শেষ, এবং এ এবং এন এর ব্যবহার শেষ। এই 4টা রুলই আছে। একটা হচ্ছে সারণ, ভাওয়েলের পূর্বে এন, কনসোনেন্টের পূর্বে এ। তারপরে হলো এইচ যদি এইচ এর মতো হয় এ, এইচ যদি ও এর মতো হয় এন। তারপরে ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে এন বসে, শুধুমাত্র ওয়ানের পূর্বে এসে। তারপরে ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তবে এ বসে, কিন্তু ইউ যদি আ এর মতো উচ্চারিত হয় তবে এন বসে। আচ্ছা, এবার আপনাদের জন্য যেহেতু টাইম আছে, মিটিং কেটে যায় না, এবার আপনাদের জন্য প্র্যাকটিস দেই। এবার প্র্যাকটিস দেই। 1 নম্বর প্র্যাকটিস, শি ইজ ড্যাশ আগলি গার্ল। আগলি মানে কুৎসিত, অসুন্দর। সে হলো একটা অসুন্দর মেয়ে। এখানে কি হবে? এ হবে না এন হবে বলেন তো? শি ইজ ড্যাশ আগলি গার্ল, এখানে ইউর উচ্চারণটা আ এর মতো এসেছে, এই কারণে এন হবে। শি ইজ এন আগলি গার্ল, সে একটা কুৎসিত মেয়ে। আচ্ছা, আর ইউনিভার্সিটি, ওই বারবার ইউনিভার্সিটি আসে, হি স্টাডিজ এ ইউনিভার্সিটি। তো ইউ যদি ইউর মতো উচ্চারিত হয়, যেমন হি, আরেকটা এক্সাম্পল দেই, হি মেড মানে তৈরি করলো, ড্যাশ ইউনিক ড্রেস, সে একটা ইউনিক মানে নতুন ধরনের একটা ড্রেস তৈরি করলো। তাহলে এখানে কি হবে? হি মেড ইউনিক ড্রেস, সে একটা নতুন পোশাক তৈরি করলো। এখানে ইউনিক, ইউটা ইউর মতো উচ্চারিত হয়েছে, এই কারণে কি হবে? প্র্যাকটিসে এখানে কি হবে? এখানে বলেন? এ হবে এখানে, কারণ ইউটা ইউর মতো উচ্চারিত হয়েছে, এই কারণে এ ইউনিক ড্রেস হবে। তো এ এবং এন এর ব্যবহার শেষ। আগামীকালকে বা নেক্সট ক্লাসে আমরা ডি এর ব্যবহার শিখবো এবং কোন জায়গায় আর্টিকেল বসে না সেটা শিখবো। আজকে এ এবং এন শিখলাম, নেক্সট ক্লাসে ডি এবং কোথায় আর্টিকেল বসে না সেটা শিখবো, এবং শেখার পরে পরের ক্লাসে আপনাদের পরীক্ষা হবে। আর্টিকেলের উপর 5 মার্কের বা 10 মার্কের পরীক্ষা হবে। পরীক্ষা